পারিবারিকভাবেই বিয়ে করেছিলাম। পারিবারিকভাবে বিয়ে হলো প্রায় ৩ বার ওর মত জানার চেষ্টা করেছিলাম। ১ম বার লজ্জা শরমের মাথা খেয়ে ওর মাকে বলেছিলাম, আন্টি আমি আপনার মেয়ের সাথে পার্সোনালভাবে একা কথা বলতে চাই। ওকে বিয়েতে রাজি আছে কিনা এটা সম্পর্কে কিছু বলতে চাই, যেন পরে আমাদের সংসার জীবনে কোনো রকমের কোনো সমস্যা না হয়। তবে ৩ বার বিয়ের আগে ওর সাথে কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম কারোর সাথে রিলেশন করছো কিনা, এখনো কি কারোর সাথে সম্পর্ক আছে, থাকলে বলতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাকে আঙ্কেল আন্টি কি জোর করে বিয়ে দিচ্ছে কিনা সেটাও বলতে পারো, অন্য কোনো কারণ দেখিয়ে আমি নিজে থেকে না হয় বিয়েটা ভেঙে দিব। তখন সে বলেছিল, আরে না না, কেন বিয়ে ভাঙবেন, আমাকে কি আপনার ভালো লাগেনি। এরপর আমাদের বিয়েটা হয়ে যায়। এই ঘটনার এখন 4 বছর হচ্ছে। আমাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। আমি প্রবাসে অনেক ভালো একটা পজিশনে ছিলাম, কিন্তু বিয়ের পর পুরাই বউ পাগল হয়ে গেছিলাম। ওর মায়ে পড়ে আমি বিদেশে আর থাকতে পারিনি। মিথ্যা মিথ্যা অজুহাত দেখিয়ে ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসি। বর্তমানে আমাদের একটা ছোট্ট কিউট কন্যা সন্তান রয়েছে, আরেকটা আসতে চলেছে। দুইটাই ওর ইচ্ছা মতনই হয়েছে। এসব বিষয় আমি কখনো ওরে জোর করিনি, সবকিছুই ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টের ওর একটা কমেন্ট দেখে আমার ভিতরটা ছারকার হয়ে গেছে। পোস্টে লেখা ছিল, তুমি যদি একটা খুন করার সুযোগ পেতে তাহলে কাকে খুন করতে। ওই পোস্টে আমার বউ কমেন্ট করেছে, আমার হাজবেন্ডকে খুন করতাম। এই লোকের কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। এখন সারাক্ষণই আমার পিছনে লেগে থাকে, আমাকে একটু একা থাকতে দেয় না, যার কারণে এখন একটু দেখা করতে পারি না আমার শখের পুরুষের সাথে। কমেন্টটা দেখার পর থেকে আমি কেন যেন পাগল পাগল হয়ে গেছি, দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি। বারবার শুধু একটা প্রশ্নই ঘুরপাক খায়, মেয়েরা আসলে কিসে আটকায়। এত ভালোবাসা, এত কেয়ার, কখনো মন খারাপ হতে দেই, কোনো ভুল করলো কখনো শাসন করিনি, মন খারাপ করবে এই ভয়ে। আর ও সেই ভালোবাসাকে আজ বিরক্ত হিসেবে দেখতেছে। আমি ওর প্রতি যতটা কেয়ারিং, ও আমার প্রতি অতটা সহানুভূতি ছিল না। যেমন আমি লাস্টবার বিদেশ থেকে এসে ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে আমার জ্বর চলে আসে। ওই দিন আমি দেখেছি ওর চেয়ে ওর মাই আমার জন্য বেশি চিন্তিত। আমার বউ তখন প্রতিবেশীদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর আমার শাশুড়ি আমার দেখাশোনা করছে। আসলে আমার শাশুড়ি আমাকে তার মেয়ে জামাই হিসেবে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। কিন্তু আমার অসুস্থতা নিয়ে আমার বউয়ের বিন্দু পরিমাণ আক্ষেপ ছিল না। হয় মোবাইল নিয়ে বিজি ছিল, নয়তো প্রতিবেশীদের এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। আমার প্রশ্ন হচ্ছে, ও কি আসলে আমাকে ভালোবাসে? আর ভালো না বাসলে দুটা বাচ্চাই বা কেন নিল? ওই কমেন্টটা করার মানেই বা কি? আমি নিজেকে কিছুতেই স্বাভাবিক করতে পারছি না। এগুলো ভাবতে ভাবতে ইদারিং খুব মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি এই বিষয়টা নিয়ে ওর সাথে সরাসরি কথা বলবো, নাকি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে ওর সাথে শুরু করব? কিন্তু আমি তো সবকিছু ভুলতেও পারছি না। আমি ওর সামনে গেলে ওর সাথে কথা বললে প্রতিনিয়ত আমার এই কমেন্টের কথা মনে পড়ে। আমি যে এখন কি করলে ভালো হবে, কি করব সেটা আমার মাথায় আসতেছে না। ছোট ভাই হিসেবে আপনাদের মতামত আশা করছি, কি করলে ভালো হবে আপনারা একটু মতামত দিবেন। তো আজকের গল্পটি কিন্তু একটা ভাইয়ার জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। ভাইয়ার পরিচয়টি গোপন রেখে আপনাদের কাছে তার জীবন কাহিনীটা শেয়ার করলাম। এখন ভাইয়ার কি করা উচিত আপনারা জানিয়ে যাবেন।